আলহামদুলিল্লাহ, আল্লাহর এক অপরূপ সৃষ্টি। আমরা এখন আছি মিনি বান্দরবন খ্যাত পাহাড়ের উপরে। এত সুন্দর পরিবেশ, চতুর্দিকে সবুজ আর সবুজ, পাহাড়ি গাছ, এই যে পাহাড়ি ফুল, এই যে পাহাড়ি নদী, এটাকে বলা হয় রেজুখাল নদী। রেজুখাল যে খাল, এটাকে বলা হয় মূলত একটা নদী। ওই দূরে দেখা যাচ্ছে মিয়ানমারের পাহাড়গুলো। এখানে পাহাড়ের 4টা চূড়ায় দর্শকদের উঠার ব্যবস্থা করা আছে। ওই দেখেন একটা পাহাড়ের চূড়ায়, ওখানে পর্যটকরা অবস্থান করতেছে। আবার দেখেন এই যে একটা চূড়া, এখানে পর্যটকরা অবস্থান করতেছে। এই একটা চূড়া, এখানে পর্যটকরা অবস্থান করতেছে। আবার এই যে এখানে দেখা যায় পর্যটকরা অবস্থান করতেছে। এখান থেকে রেজুখাল ব্রিজটা দেখা যায়। সিনবাদ প্যারাডাইস রিসোর্ট হলো রেজুখাল ব্রিজের গোড়ায়, অর্থাৎ এখান থেকে 400 থেকে 500 গজ দূরে। সিনবাদ প্যারাডাইজে যারা অবস্থান করবেন, এরা সকালে সন্ধ্যায় এই মিনি বান্দরবন এসে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে লেক আছে, ঝর্ণা আছে, অস্বাভাবিক সুন্দর পরিবেশ। এই মিনি বান্দরবনের কথা এখনো বাংলাদেশের অনেক পর্যটক জানে না। মানুষ হিমছড়ি ঝর্ণা দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক আসে, সেখানে ভিড় লেগে যায়। মিনি বান্দরবন অনেক সুন্দর, এত সুন্দর যেটা আসলে আমি ভাষায় ব্যক্ত করতে পারি না। কবি সাহিত্যিকগণ তাদের ভাষায় ব্যক্ত করতে পারবেন। আমার মনে হয় বাংলাদেশের পর্যটকরা যদি মিনি সুন্দরবনের নিউজটা পায়, তাহলে তারা দলে দলে এর সৌন্দর্য উপভোগ করার জন্য আসবে এবং আমাদের পর্যটকরা নিরাপদে এখানে আসুক। আর যখন তারা আসবে, সিনবাদ প্যারাডাইস রিসোর্টটা তারা দেখতে পারবে। মারমেড ইকো রিসোর্টটা পাশে অবস্থিত, একেবারে কাছে। মারমেড এবং সিনবাদ প্যারাডাইস পাশাপাশি। সেখান থেকে মিনি বান্দরবন 400 থেকে 500 গজ দূরে। হেঁটে হেঁটে আসবে, সকালে মর্নিং ওয়াক করবে, সন্ধ্যায় মর্নিং ওয়াক করবে, এখানে ঘুরতে আসবে, পাহাড়ের উপর আসবে, পাখির ডাক শুনবে, পাহাড়ি ফুলের সৌন্দর্য উপভোগ করবে। এত সুন্দর। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ। আল্লাহ এই প্রকৃতিকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে বাংলাদেশের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থানগুলি দেখার তৌফিক দান করুক।